Hello students, my name is Sinjoy Paja, lecturer in Electrical Engineering Department. Today I will discuss DIAC, subject Power Electronics and Drives. First, thyristor family. The most important number of the thyristor family is the silicon control rectifier. Other members of thyristor family are DIAC, that is bidirectional diode thyristor, triac, that is bidirectional triode thyristor, SCS silicon control switch, SBS silicon bilateral switch, SUS silicon unilateral switch, LASCR light activated SCR. তাহলে তোমরা কি বুঝলে যে থাইরিস্টর ফ্যামিলিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেম্বার হচ্ছে কে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, আদার মেম্বার হচ্ছে কে ডায়াক যেটাকে বলছে বাই ডাইরেকশনাল ডায়োড থাইরিস্টর, ট্র্যাক বাই ডাইরেকশনাল ট্রায়োড থাইরিস্টর, SCS silicon control switch, SBS silicon bilateral switch, SUS silicon unilateral switch, LASCR light activated SCR. Next, what is DIAC? DIAC means diode alternating current. Diode work on complete cycle of AC. তাহলে ডায়াক মানে হচ্ছে ডায়োড অল্টারনেটিং কারেন্ট। ডায়োড কাজ করছে একটা কমপ্লিট সাইকেল এসির ক্ষেত্রে। তার মানে যে এসিতে কি একটা পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেল থাকে। ফুল সাইকেল মানে কমপ্লিট সাইকেল অফ এসিতে হচ্ছে ডায়োড কাজ করছে। Next, the diode is a bidirectional semiconductor switch that can be turned on in both forward and reverse polarities AC signal. তাহলে ডায়োড হলো একটা bidirectional semiconductor switch যেটা কি করছে টার্ন অন হচ্ছে কি বোথ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স পোলারিটিস এসি সিগন্যালে। ওকে, তাহলে এক কথায় তোমরা কি বুঝলে যে ডায়াক হলো মানে হলো যে ডায়োড অল্টারনেটিং কারেন্ট, ডায়োড কাজ করে এসি কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে কি ডায়োড কাজ করছে। আর কি বলছি ডায়াক হলো একটা বাই ডাইরেকশনাল সেমিকন্ডাক্টর সুইচ যেটা কি করছে টার্ন অন হচ্ছে কি বোথ কি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স পোলারিটি এসি সিগন্যালে। নেক্সট, অ্যাপ্লিকেশন অফ ডায়াক। ডায়াক কোথায় কোথায় ব্যবহৃত হয়? দ্য ডায়াক ইজ widely used to triggering of a track when in AC switch. Diodes are used in heat control circuit, also used in a starter circuit for fluorescent lamps. তাহলে কি বুঝলে তোমরা যে ডায়োড ব্যবহার করা হয় ট্র্যাককে ট্রিগারিং করতে, মানে ট্র্যাককে টার্ন অন করতে ডায়োড ব্যবহার করছে when in AC switch. নেক্সট, ডায়োড ব্যবহার করা হয় হিট কন্ট্রোল সার্কিটের ক্ষেত্রে আর ব্যবহার করা হয় ফ্লোরোসেন্ট ল্যাম্পের স্টার্টার সার্কিটের ক্ষেত্রে। এই তিনটে জায়গায় আপাতত কি ডায়োড ব্যবহার হচ্ছে। ফার্স্ট হচ্ছে কি এসি সুইচে কি ট্র্যাককে ট্রিগার করতে মানে টার্ন অন করতে ডায়োড ব্যবহার করা হচ্ছে। আর কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? আর হচ্ছে হিট কন্ট্রোল সার্কিটের
ক্ষেত্রে ডায়াক ব্যবহার করা হচ্ছে, আর হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্পের যে স্টার্টার সার্কিটের ক্ষেত্রে আমার ডায়াক ব্যবহার করা হচ্ছে। নেক্সট, সার্কিট সিম্বল অ্যান্ড লেয়ার স্ট্রাকচার। দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, দুটো ডায়োড কি হচ্ছে সিরিজে কিছু কানেকশন আছে, সিরিজে আছে। এখানে দুটো টার্মিনাল A1 অ্যান্ড A2। দেখো একটা পিএন জাংশনের ক্ষেত্রে পিএন জাংশনের মতো, সেখানে কি আমাদের পিএন জাংশনের ক্ষেত্রে অ্যানোড অ্যান্ড ক্যাথোড ছিল, এখানে আমরা সেটা বলতে পারবো না, এখানে আমরা সেটা বলবো যে টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 2, মানে মেন টার্মিনাল 1 মেন টার্মিনাল 2, A1 আর A2 দ্বারা ডিনোট করা হয়েছে। A1 টার্মিনাল আর A2 টার্মিনাল কি দুটো ডায়োড ক্ষেত্রে কি হচ্ছে যে কি সিরিজে কানেকশন করা হয়েছে। দেখো ডায়াগ্রাম সিম্বল দেখে বোঝা যাচ্ছে। আর কি দেখতে পাচ্ছ যে লেয়ার স্ট্রাকচার, লেয়ার স্ট্রাকচারটা অনেকটা SCR সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের লেয়ার স্ট্রাকচারের মতোই। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে তোমরা দুটো টার্মিনাল, একটা হচ্ছে A1 টার্মিনাল আর একটা A2 টার্মিনাল। আর কি দেখতে পাচ্ছ লেয়ার স্ট্রাকচারে, এখানে দুটো পি লেয়ার P1 আর P2 আর তিনটে N লেয়ার N1 N2 N3। লেয়ার স্ট্রাকচারে মিডিলে যে তিনটে লেয়ার আছে যেটা P1 N2 আর P2 এর ডোপিং লেভেল সেম হয় as compared to N1 and N3 লেয়ার। বোঝা গেল? তাহলে এই যে লেয়ারটা অনেকটা ঠিক SCR এর মতো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার যে স্ট্রাকচারের মতো লেয়ারটা। এখানে কি হচ্ছে, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারে কি অ্যানোড অ্যান্ড ক্যাথোড থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মেন টার্মিনাল 1 A1 আর মেন টার্মিনাল 2 A2। এখানে তিনটে N লেয়ার N1 N2 N3 আর দুটো P লেয়ার P1 আর P2। এই যে মধ্যবর্তী লেয়ার স্ট্রাকচারে যে মধ্যবর্তী মিডিলে যে তিনটে লেয়ার দেখতে পাচ্ছ যে P1 N2 আর P2 এর ডোপিং লেভেল সেম হয় as compared to N1 and N3 layer. Next, operation and VI characteristics. ঠিক আছে, তোমরা দেখো জিনিসটা যে এখানে কি বাঁ দিকে আছে কনস্ট্রাকশন অফ ডায়াক যেটা আমি বললাম, আর কি হচ্ছে তার ডায়াকের ডান দিকে আছে ছবিটা, সেটা ডায়াকের VI ক্যারেক্টারিস্টিক্স। ভালো করে জিনিসটাকে বোঝো তোমরা যে ডায়াক হলো বাই ডাইরেকশনাল ডিভাইস। বাই ডাইরেকশনাল ডিভাইস হলো যে ভোল্টেজের যে কোনো পোলারিটি অ্যাপ্লাই যদি করি, মানে পজিটিভ বা নেগেটিভ পোলারিটি অ্যাপ্লাই করি, তখন ডিভাইসটা টার্ন অন হবে এবং ডিভাইসটা কাজ করবে। কিন্তু ডিভাইস ততক্ষণ পর্যন্ত টার্ন অন হবে না যতক্ষণ না অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ভোল্টেজের ইকুয়াল না হয়। তার মানে হলো যে যতক্ষণ না টার্মিনাল অ্যাক্রস অ্যাপ্লাইড ভোল্টেজ VBO ব্রেক ওভার ভোল্টেজের সাথে ইকুয়াল না হয়, যার ম্যাগনিটিউড ডায়াকের জন্য 30 ভোল্ট হয়, ততক্ষণ পর্যন্ত ডিভাইসটা টার্ন অন হবে না। আবার বলছি ভালো করে বোঝো যে ডায়াক একটা বাই ডাইরেকশনাল ডিভাইস হয়। বাই ডাইরেকশনাল ডিভাইস হলো যে ভোল্টেজের যে কোনো পোলারিটি অ্যাপ্লাই করি, মানে পজিটিভ বা নেগেটিভ পোলারিটি অ্যাপ্লাই করি, তখন ডিভাইসটা টার্ন অন হবে এবং ডিভাইসটা কাজ করবে। কিন্তু ডিভাইস ততক্ষণ পর্যন্ত টার্ন অন হবে না যতক্ষণ না অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ভোল্টেজের ইকুয়াল না হয়। তার মানে হলো যে যতক্ষণ না টার্মিনাল অ্যাক্রস অ্যাপ্লাইড ভোল্টেজ ব্রেক ওভার ভোল্টেজের সাথে
ইকুয়াল না হয়, যার ম্যাগনিটিউড ডায়াকের জন্য 30 ভোল্ট হয়, ততক্ষণ পর্যন্ত ডিভাইসটা কি টার্ন অন হবে না। ধরো এখানে যে পোলারিটি অ্যাপ্লাই করছি যে মেন টার্মিনালের সাথে, কিন্তু ভোল্টেজ মানে অ্যাপ্লাইড ভোল্টেজ ব্রেক ওভার ভোল্টেজ থেকে কম হয়, তখন ফরওয়ার্ড বা রিভার্স ডাইরেকশনের সাথে লিকেজ কারেন্ট ফ্লো হয়, মানে স্মল ম্যাগনিটিউড কারেন্ট ফ্লো হয়, যাকে আমরা বলি লিকেজ কারেন্ট। তখন ওই কন্ডিশনে ডিভাইসটা কি ওপেন সুইচের মতো ব্যবহার করে এবং কন্ডাক্ট করবে না। ওই লিকেজ কারেন্ট ফ্লো হয় মাইনরিটি ক্যারিয়ার মুভমেন্টের জন্য। কিন্তু যখন অ্যাপ্লাইড ভোল্টেজের ম্যাগনিটিউড রাইজ হবে ইকুয়াল টু ব্রেক ওভার ভোল্টেজের সাথে, তখন ডিভাইসটি কন্ডাক্ট করতে থাকবে। এর জন্য আমাদের দুটি কন্ডিশন মনে রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, তোমরা দেখো কনস্ট্রাকশন অফ ডায়াকে যে লেয়ার স্ট্রাকচারটাতে দেখো, ফার্স্ট কন্ডিশন কি বলছে, যখন টার্মিনাল 1 মানে A1 এর সাথে ভোল্টেজ পজিটিভ হয় অ্যাজ কম্পেয়ার টু A2, তখন ওই কন্ডিশনের জন্য N1 P1 জাংশন রিভার্স বায়াস হবে এবং বাকি জাংশনগুলো ফরওয়ার্ড বায়াস হবে। তখন কারেন্ট ফ্লো হবে কি A1 থেকে যাবে P1, N2, P2, N3 লেয়ার হয়ে A2 টার্মিনালের দিকে। তখন আমরা একে বলবো কি ফরওয়ার্ড কারেন্ট। তখন আমরা একে ফরওয়ার্ড কারেন্ট বলে থাকি। আর সেকেন্ড কন্ডিশন কি হচ্ছে, যখন A2 ভোল্টেজ পজিটিভ হয় অ্যাজ কম্পেয়ার টু A1, তখন ওই কন্ডিশনের জন্য N3 P2 জাংশন রিভার্স বায়াস হয় এবং বাকি জাংশনগুলো ফরওয়ার্ড বায়াস হবে। তখন কারেন্ট ফ্লো হবে A2 থেকে যাবে P2, N2, P1, N1 লেয়ার হয়ে A1 টার্মিনালের দিকে। একে আমরা বলি কি রিভার্স কারেন্ট, রিভার্স কারেন্ট বলে থাকি। এই দুটো কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। তাহলে কি বুঝলে এই অপারেশন ভিআই ক্যারেক্টারিস্টিক থেকে, যে ভিআই ক্যারেক্টারিস্টিক আমরা কি পেলাম, যে ভালো করে বোঝো যে আবার বলছি ডায়াক বাইডাইরেকশনাল ডিভাইস হচ্ছে। বাইডাইরেকশনাল ডিভাইস হলো যে ভোল্টেজে যে কোনো পোলারিটি অ্যাপ্লাই করব, মানে পজিটিভ বা নেগেটিভ পোলারিটি অ্যাপ্লাই করি, তখন ডিভাইসটা টার্ন অন হবে এবং ডিভাইসটা কাজ করবে। কিন্তু ডিভাইস ততক্ষণ পর্যন্ত টার্ন অন হবে না যতক্ষণ না অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ভোল্টেজের ইকুয়াল না হয়। তার মানে হলো যে যতক্ষণ না টার্মিনাল অ্যাক্রস অ্যাপ্লাইড ভোল্টেজ ব্রেক ওভার ভোল্টেজ VBO সাথে ইকুয়াল না হয়, যার ম্যাগনিটিউড ডায়াকের জন্য 30 ভোল্ট হয়, ততক্ষণ পর্যন্ত ডিভাইসটা টার্ন অন হবে না। ধরো যে পোলারিটি যে অ্যাপ্লাই করছি মেন টার্মিনালের সাথে, কিন্তু ভোল্টেজ মানে অ্যাপ্লাইড ভোল্টেজ ব্রেক ওভার ভোল্টেজের থেকে মানে VBO থেকে কম হয়, তোমরা ভিআই ক্যারেক্টারিস্টিকে দেখতে পাচ্ছ, তখন কি হচ্ছে যে ফরওয়ার্ড বা রিভার্স ডাইরেকশনের ক্ষেত্রে কি হচ্ছে কি লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে। দেখতেই পাচ্ছ যে ভিআই ক্যারেক্টারিস্টিক যে যেখানে লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে, মানে স্মল ম্যাগনিটিউড কারেন্ট ফ্লো হয়, যাকে আমরা বলি লিকেজ কারেন্ট। তখন ওই কন্ডিশনে ডিভাইসটি ওপেন সুইচের মতো ব্যবহার করে এবং কন্ডাক্ট করবে না। ওই লিকেজ কারেন্ট ফ্লো হয় মাইনরিটি ক্যারিয়ার মুভমেন্টের জন্য। কিন্তু যখন অ্যাপ্লাইড ভোল্টেজের ম্যাগনিটিউড রাইজ হবে মানে ইকুয়াল টু ব্রেক ওভার ভোল্টেজ VBO, তখন ডিভাইসটা কন্ডাক্ট করতে থাকবে। এর জন্য দুটো কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন যে লেয়ার স্ট্রাকচারটা থেকে দেখো তোমরা, যে যখন মেন টার্মিনাল 1 মানে A1 সাথে ভোল্টেজ পজিটিভ হয় অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ড টার্মিনাল A2, তখন ওই কন্ডিশনের জন্য N1 P1 জাংশন রিভার্স বায়াস হবে এবং বাকি জাংশনগুলো কি হবে ফরওয়ার্ড বায়াস হবে। তখন কারেন্ট ফ্লো হবে N1 এর থেকে যাবে
কি P1 N2 P2 N3 লেয়ার হয়ে A2 টার্মিনালের দিকে। একে আমরা বলি ফরওয়ার্ড কারেন্ট। আর সেকেন্ড কারেন্ট কি বলছে, যখন মেন টার্মিনাল টু A2 কি ভোল্টেজ পজিটিভ হয় অ্যাজ কম্পেয়ার টু মেন টার্মিনাল 1 A1, তখন ওই কন্ডিশনের জন্য কি N3 আর P2 জাংশন রিভার্স বায়াস হবে, বাকি জাংশনগুলো কি হবে ফরওয়ার্ড বায়াস হবে। তখন কারেন্ট ফ্লো হবে N2 থেকে যাবে P2 N2 P1 N1 লেয়ার হয়ে E1 টার্মিনালের দিকে। একে আমরা বলি রিভার্স কারেন্ট। তাহলে এই দুটো আমাদের কন্ডিশন থেকে আমরা কি পেলাম, যে ভিআই ক্যারেক্টারিস্টিক দেখে আমরা দেখলাম যে যখন ডিভাইসটা কন্ডাক্ট করে থাকে তখন লো রেজিস্ট্যান্স অফার করে এবং ওর সাথে ভোল্টেজ ড্রপও কম হয়ে থাকে। আর যখন ডিভাইসটা কন্ডাক্ট করবে না, যখন ডিভাইসটা কন্ডাক্ট করে না, তখন ওই সময় ডিভাইস ওপেন সুইচের মতো ব্যবহার করে। ওকে, বুঝতে পারলে তোমরা? নেক্সট, advantage of diode. The main advantage of using this device is it does not switch sharply to a low voltage condition at a low current level as done by SCR or track. Voltage drop decreased with the increase in current. That is advantage of diode. Thank you, my students.